আমরা আজকে অত্যন্ত আনন্দ বোধ করছি যে মাদারটেক এলাকার 28টি জামে মসজিদে খুতবার জন্য স্পেশাল আয়োজন। 28টি জামে মসজিদে এমনি খুতবা হয়, কিন্তু ঢাকা দক্ষিণ জমিয়তে আহলে হাদিস এক ঝাঁক প্রতিভাবান, বিজ্ঞ, তরুণ আলেমদেরকে প্রেরণ করে সমষ্টিগতভাবে স্পেশাল খুতবার আয়োজন করা হয়েছে এবং আল্লাহর ফজল ও করমে এটা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। একসাথে একটি সংগঠনের একটি এলাকায় এত বিজ্ঞ আলেমের সমাবেশ এবং সর্বত্র একই আওয়াজ ধ্বনিত হওয়া এবং জামিয়াতে আহলে হাদিসের দাওয়াতকে অত্র এলাকার মসজিদগুলিতে এটাকে ধ্বনিত করা, তুলে ধরা, এটা আল্লাহর অশেষ মেহেরবানি। অতঃপর দায়িত্বশীলদের আগ্রহ ও প্রচেষ্টার ফলেই সম্পন্ন হয়েছে। তো এই যে কাজটি হচ্ছে, এখানে আমরা আরও বিশেষভাবে লক্ষ্য করছি যে সেখানে আমাদের সুসংগঠিত এক ঝাঁক তরুণ যারা এই ফরমাল এডুকেশনের পাশাপাশি সাংগঠনিক সিলেবাস অধ্যয়নের মাধ্যমে নিজেদেরকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার প্রয়াস নিয়ে এগিয়ে যাচ্ছে জামিয়াতে শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ। তারও বর্তমান সভাপতি শেখ আব্দুল্লাহ আল ফারুক, তিনিও আজকে একটি মসজিদে খুতবা দিয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সেজন্য তাকেও মোবারকবাদ জানাই। তো আমি সংক্ষেপে দুটি কথা আপনাদের খেদমতে আরজ করি, বিদায় নেব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, এটা আলেমদের একটা মজলিস, খতিবদের আঞ্চলিক সম্মেলন। এই সম্মেলনে আমার কথা থাকবে যে আমরা মনে রাখব যে পৃথিবীতে এমন একটি শক্তি, যে শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিশেষ শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। এমন এক গুণ, যে গুণে অন্যান্য মখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠত্বের আসন পেয়েছে, তা হল আল্লাহর ইলম। এই আল্লাহর ইলম আদম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, ফেরেশতাদের উপরে তার মর্যাদা বেড়ে গেল। নবী ও রসুলদেরকে দেওয়া হয়েছিল, তাদের মর্যাদা জাতির সকলের উপরে স্থান পেয়েছে। আর সব ইলমের পূর্ণ সমাহার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই তার মর্যাদা সকল নবী ও রসুলের উপরে। এই ইলম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম, এর চর্চা করেছেন সাহাবায়ে কেরাম,
ফলশ্রুতিতে তাদের মর্যাদাও এই উম্মতের সবার উপরে। আপনারা কি জানেন সাহাবাদের বৈশিষ্ট্য কি ছিল? সাহাবাদের বৈশিষ্ট্য ছিল তারা কথা বলতেন একজনে, শুনতেন সকলে। আর আমাদের বৈপরীত্যটা এখানে যে আমরা প্রত্যেকেই কথা বলতে চাই। আমাকে চান্স না দিলে এটা আমাকে অপমান করা হয়েছে, এই ধরনের একটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করে। কাজেই 1 ঘন্টার ভিতরে 60 মিনিটে পারলে আমরা 120 জন বক্তা দিতে চাই, এই মানসিকতা তাদের মধ্যে ছিল না। তাদের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য ছিল যে তারা এক জায়গায় বসলেই কানু ইয়াতাদারাসুন আল হাদিস, তারা পরস্পরে হাদিস তাদারুস করতেন। একজন পড়তেন, আরেকজন শুনতেন, উনি মুখস্থ হওয়ার পরে আরেকজনকে শুনাইতেন। এটা ছিল সাহাবাদের বৈশিষ্ট্য। কখনো তারা এমনও বর্ণনা পাওয়া যায় যে বিদায় হওয়ার সময়ে, সাক্ষাতের সময়ে একজন আরেকজনের সাথে হাত মিলিয়ে বিদায় নিচ্ছেন আর সূরা আসর তেলাওয়াত করে দিয়ে যাচ্ছেন। তার মানে হলো এই বুঝেই যাচ্ছেন যে এই ভাই চলে যাচ্ছি, কিন্তু আপনার কিনা দাওয়াত, সবর, এইসব বিষয় যে 4টা মৌলিক, ঈমান, আমল, দাওয়াত, সবর, খবরদার এটা যেন আমরা না ভুলি। এটাই আমাদের মূল পিলার। এগুলি ছুটে গেলে ছাদ থাকবে না, এটা তারা স্মরণ করিয়ে যেতেন। তো আমি আজকে সেটাই বলতে চাই যে আমাদেরকে, আলেম ওলামাদেরকে এইরকম হতে হবে। তো ওই বিদ্যার সম্পর্কে বলতে চাচ্ছিলাম, বিদ্যার শক্তি এটা তখনই প্রকৃত ইলমুন নাফি' বা উপকারী বিদ্যা হিসেবে পরিগণিত হবে যখন এটা চুম্বকের কাজ করবে। আর এই চুম্বকের টানে যার কাছে ইলম আছে তিনি আমলদার হয়ে যাবেন। অর্থাৎ এই ইলিম যেমন চুম্বক লোহাকে টানে, ঠিক ইলিম আমলকে টানবে। যে আলেম মানে কোরআন সুন্নাহর জ্ঞান রাখেন, যিনি যত বড় আলেম হবেন তিনি তত বেশি পরেজগার হবেন, তত বেশি ইবাদত গুজার হবেন, তত বেশি ত্যাগী হবেন। দুর্ভাগ্যবশত আমাদের সমাজটা উল্টা হয়ে যাচ্ছে যে আমরা যত বেশি নিজেদেরকে প্রচার করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই, কর্তৃত্ব পরায়ণ হতে চাই, কর্তৃত্ব ধরে রাখতে চাই, এই টেন্ডেন্সি আমাদের ভিতরে ঢুকে গিয়েছে, যার ফলে আমরা ওই ইলমের মৌলিকত্ব থেকে অনেক দূরে ছিটকে পড়েছি। আপনারা শুনে আশ্চর্য হবেন, গতকালকে আমরা সকলেই মানে সুখে বিভোর ছিলাম যে বিশ্বের বরেণ্য আলেম আল্লামা ডক্টর রবি' বিন হাদি আল মাদখালি রাহিমাহুল্লাহ চলে গেছেন দুনিয়া থেকে, দুনিয়ার সফর শেষ করে আল্লাহর ডাকে। মর্মাহত হয়েছি আমরা। তো এই লোকটাই ছিলেন এমন ব্যক্তি যিনি যখনই পৃথিবীর কোনো দেশে আহলে হাদিসদের উপরে আক্রমণ করে, সালাফিদের উপরে আক্রমণ করে, কোরআন সুন্নাহর বিরোধী কোনো আকীদার কোনো বক্তৃতা কেউ দিয়েছে অথবা কেউ কোনো পুস্তক রচনা করেছে, সেটা তাৎক্ষণিক তিনি সেটা নিয়ে এটা অনুবাদ করতেন, যাচাই করতেন, গবেষণা করতেন এবং তিনি তার জবাব সাথে সাথে লিখিতভাবে দিতেন। এইরকম প্রতিরোধকারী, এইরকম কঠিন আল্লাহর পথে ইলমি মুজাহিদ বিরল ব্যক্তিত্ব। আমরা তার ক্লাসে বসেছি, তার বয়ান শুনেছি। তিনি এই আধা ঘন্টা বয়ান করতেন আর প্রায় 1 থেকে 1 ঘন্টার মতো তিনি সময় দিতেন জনগণকে যে তারই বক্তৃতার খুঁটিনাটি দিক তুলে ধরে আকীদাগত কোন বিষয়ে কার কোনো খটকা আছে প্রশ্ন করবার তিনি জবাব দিতেন। এই ছিলেন আলেম। প্রসঙ্গত বলছি, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন যে এই বিশ্ব থেকে, মুসলিম বিশ্ব থেকে শেখ
সালেহ আল ফৌজানের মতো আলেম এরা যদি বিদায় হয়ে যান, তাহলে অন্ধকার নেমে আসবে। হে আল্লাহ, এই অন্ধকার নেমে আসার আগে আমাকে তুমি দুনিয়া থেকে নিয়ে নিও। আমরা মনে করছি যে মানে এই কোরআন সুন্নাহর একেবারে স্বর্ণতরীতে ভাসছি, অথচ যিনি বিদায় হয়ে গেছেন তার এই আকুতি ছিল যে এমন একটা ক্রান্তির দিকে যাচ্ছি, যে ক্রান্তিকালটা খুব অন্ধকারের দিকে যাচ্ছে। তো আমাদের সমাজে আপনারা যারা আলেম ওলামা, তাদের সব সময় তাদারুস থাকতে হবে, পরস্পরের ইলম জানার মতো মেজাজ থাকতে হবে। কখনোই যেন আপনাদের মনে এই চেতনাটা না আসে যে আপনারা অনেক জেনেছেন। আমি শেষ করার আগে যে কথাটা বলবো সেটা হলো, এই কাজ যেটা হয়েছে এটা দাওয়াতি কাজ। এই দাওয়াতি কাজের ফলে লাঙ্গল দিয়ে বা ট্রাক্টর দিয়ে জমি চাষ করলে তারপরে কি প্রয়োজন? হাল বাইলে ক্ষেতটা প্রস্তুত হয়, তখনই চারা রোপণ প্রয়োজন, তাই না? আর চারা রোপণ করে পড়ার পরে ওইটা নিড়ানো, পানি দেওয়া দরকার। ঠিক এখন এই এলাকাটা 28টি মসজিদে খুতবার মাধ্যমে একটু কি হয়েছে, চাষ করা হয়েছে। এখন ওতে উপযুক্ত ক্ষেত লাগাইতে হবে, অর্থাৎ বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের শাখা 28টি মসজিদে গঠন করতে হবে, এবং এখানে গঠন করার পরে ক্ষেত লাগানোর পরে ফসল আসে না, এর এখন তো পানি দিতে হয়, সার দিতে হয়, এবং আগাছা পরগাছা পরিষ্কার করতে হয়, কীটনাশক দিতে হয়। ঠিক সেটাই হলো যে এই 28টি সংগঠন বা 30টি সংগঠন হবে, 30টি শাখা হবে, প্রত্যেক শাখায় সাংগঠনিক কার্যক্রম বাড়াইতে হবে এবং তাদেরকে কাজ দিতে হবে, তাদের কাছ থেকে কাজ আদায় করে নিতে হবে। এই কাজটা যেদিন মাদারটেক এলাকা করতে পারবে, তার যে ঢেউ লাগবে এটা পুরো ঢাকা উত্তর মহানগরকে নয়, আমি বলবো উত্তর দক্ষিণ অবিভক্ত যে আগে যে ছিল সেই পুরো ঢাকা মহানগরকে আপনার তরঙ্গায়িত করবে। আমি আশাবাদী। সবশেষে যে কথাটা বলবো সেটা হলো, আমি আমার পরিচয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটা হলো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নগণ্য খাদেম, আমার দায়িত্ব হলো সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল। আর সাময়িকের জন্য সেক্রেটারি জেনারেল কোথাও গেলে এটা সাময়িক রুটিন ওয়ার্ক, এটাকে হাইলাইটেড করা আমি পছন্দ করছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবিক চলার এবং ইখলাসের সাথে কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আমার একটু পারিবারিক সমস্যায় আমার মেয়ে হসপিটালে ভর্তি, বড়টা, তো দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে তাকে বাঁচিয়ে রাখে, এবং তার ঘরে যে সন্তান সেটি আপনার গলায় নাড়ি পেঁচে গেছে 3 পেস, এই অবস্থায় হসপিটালে ভর্তি। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করে মেয়েটাকে আল্লাহ বাঁচিয়ে রাখে। আরও 2টি নাতিন আছে, তারা যেন মাকে ডাকতে পারে। সকলের কাছে দোয়া আছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মসজিদের যারা দায়িত্বে আছেন, এই মসজিদ অন্তত পক্ষে দেখেন, এটা আমি বলবো যে এটা আপনাদের জন্য একটা বিরাট সৌভাগ্যের বিষয় যে 28টা মসজিদে খুতবা দিয়ে এই 28 জন খতিব আপনার মসজিদে উপস্থিতি, এটা একটা বড় ভাগ্যের বিষয়। এটাকে আপনারা কি ভালো মনে করছেন না? আলহামদুলিল্লাহ। তবে এই ধারাবাহিকতা আপনারা ধরে রাখবেন। আর আরো একটা সুসংবাদ, আমাদের ঢাকা মহানগরের যখন কমিটি এবার গঠন করা হলো, কাউন্সিল হলো, তখন একটা আমার খুব মনের আশা এবং টার্গেট ছিল যে ঢাকা মহানগরটা পুরোটাই যত মসজিদ আছে সব মসজিদে বিচরণ করব এবং প্রত্যেক মসজিদে শাখা খুলব এবং পুরো এলাকাটাকে আমরা উর্বর করতে চাই দ্বীনের জন্য, ইসলামের জন্য, তাওহীদ এবং সুন্নাহর জন্য।
আমরা উর্বর করতে চাই, এই পদক্ষেপ নিয়েছি, অনেক দূর আমরা এগিয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো মসজিদের দায়িত্বশীলদের বা যারা মুসল্লি আছেন তাদেরকে বলবো যে এলাকাতে যত আলেমের আবির্ভাব ঘটবে আপনার এলাকার জন্য, আপনার সমাজের জন্য, আপনার পরিবার জন্য তত বেশি কল্যাণ। দেখেন আজকে যদি আমরা দেখি, আমরা শুধু কিছু বয়স্ক মানুষ, যুবকেরা কোথায় গেল? যুবকেরা কেন নাই? দেখেন অনেক বাবা এমন আছে যে সন্তান হয় না দেখে আল্লাহকে বলে, আল্লাহ তুমি একটা ন্যাংরা খোড়া হলো সন্তান দাও, আল্লাহর কাছে চাই। পরিশেষে যখন একটা সন্তান হলো, সন্তানটাকে মানুষ করতে পারলো না, বহকে গেল, হিরোইন খোর হয়ে গেল, ইয়াবাখোর হয়ে গেল। এখন ওই মুখ দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি সন্তান রেখেছিলে, এটাই তো ভালো ছিল। মানে তার মা ইজ্জত সম্মান একেবারে ধুলোয় মিশে গেল। তো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং বাংলাদেশ সুবহানে আহলে হাদিস যেটা অঙ্গ সংগঠন, আমি চাই এবং আশাবাদী যে আপনাদের এই পুরো এলাকাটা উর্বর হবে এবং প্রত্যেক এলাকাতে জমিয়তে আহলে হাদিসের এবং সুবহানে আহলে হাদিসের শাখা গঠন হবে। এতে লাভ কি? আপনার সন্তানকে আপনি নামাজি বানাতে পারেননি, শুধু আপনি করবেন কি, সুবহানের সঙ্গে আপনার সন্তানটাকে জড়িয়ে দিবেন। টুডে টুমোরো আপনার সন্তান নামাজি হয়ে ছাড়বে ইনশাল্লাহ। অনেক দায়িত্ব সুবহান পালন করবে ইনশাল্লাহ, জমিয়তের দায়িত্বশীলরা আমরা পালন করবো ইনশাল্লাহ। তা আপনাদেরকে আমাদের সহযোগিতা করতে বড়ই দরকার। আমরা আসছি শুধু আমাদের লাভের জন্য নয়, আমরা আসছি আপনাদেরই কল্যাণের জন্য। কারণ যারা তাওহীদ বুঝে না তাদেরকে আমরা তাওহীদ বুঝাতে চাই, যারা সুন্নাহ বুঝে না তাদেরকে আমরা সুন্নাহ বুঝাইতে চাই, প্রকৃত আহলুল হাদিস কাকে বলে, কেন আমরা নামকরণ করলাম এটা বোঝাতে চাই। সম্মানিত উপস্থিতি, তাই আপনাদের সহযোগিতা যদি আমাদের মাঝে থাকে আমরা উত্তর এগিয়ে যাব। আর আলহামদুলিল্লাহ আজকে এই মসজিদেরও কমিটির নাম ঘোষণা হচ্ছে ইনশাল্লাহ, সম্ভবত ৫ম নম্বরে আপনারা আছেন। এর আগে 4 মসজিদ আগে দখল করে নিয়েছে, 4টা সিরিয়াল, আপনারা ৫মে, এখনো কিন্তু অনেক বাকি। তাহলে আপনারা প্রথম সারিতেই আছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আর আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ প্রত্যেকটা মসজিদে আমাদের বিচরণ হবে এবং আমাদের শাখা গঠন হবে। আপনাদের সহযোগিতা চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নাসির ভাই কয়েকবারই বলেছেন কয়েক জায়গায় যে তিনি 28টি মসজিদের কেন উদ্যোগ নিলেন, 28 সংখ্যা কেন নির্বাচন করলেন। এর আগের মাসে আমাদের টাঙ্গাইল জেলার বাসাইল থানাতে আমরা 27টি মসজিদের খুতবা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। তো উনি এই ভালো কাজে প্রতিযোগিতা করছেন যে টাঙ্গাইলের বাসাইলে যেহেতু 27টি হয়েছে, আমার এই এলাকায় অবশ্যই আমি একটি বেশি বানাবো, এই জন্য উনি বলছেন যে 28টি। তো ভালো কাজে প্রতিযোগিতা করার জন্য যে আল্লাহ বলেছেন, সেই ভালো কাজে উনি প্রতিযোগিতা করছেন, জাযাকুল্লাহু খায়রান। আসলে আজকের যে আলোচনা সভা, আমার মনে হয় যদি এই আলোচনা সভায় আরও একটু ব্যাপক প্রচার করা হতো, কিছু জনসাধারণ যদি আসতো তাহলে তারা বেশি উপকৃত হতো, আমার এটা অনুভূতি। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা যারা খুতবা দিয়েছি তারা সকলেই এখানে আসিফ এবং এই মসজিদের দায়িত্বের কিছু শ্রোতাবৃন্দ আলহামদুলিল্লাহ রয়েছে। আসলে এই যে খুতবা আমরা প্রদান করলাম, এটাকে এই কর্মসূচিটা চালু থাকা দরকার। এই কর্মসূচি চালু রাখার জন্যই ঢাকা মহানগর দক্ষিণ, যার আমি একজন সদস্য, আমাদের সিদ্ধান্ত হয়েছে যে 1 মাসে খুতবার টিম যাবে, পরের মাসে আবার দাওয়াতি প্রোগ্রামের একটা টিম যাবে। এটা যদি কন্টিনিউ চালিয়ে যাওয়া যায় তাহলে এই ত্রিমোহনী এবং মাদারটেক এই এলাকায় যত মসজিদ ছিল, এই মসজিদগুলো এক সময় এক চাটিয়া জমিয়তে আহলে হাদিসের অধীনে ছিল। 86 এবং 87-তে আমি মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়াতে ভর্তি হই। 86 থেকেই এবং 87 থেকেই আমরা ওই সময় যুব সংঘ, আহলে হাদিস যুব সংঘ, এটা জমিয়তের মাথা হাতে ছিল, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাথা হাতে ছিল। তার অধীনে
আমরা এই এলাকাগুলোতে খুতবা দিতে আসতাম, দাওয়াতি কাজ করতে আসতাম। সেই সময় থেকে নিয়ে অনেক দিন পর্যন্ত মসজিদগুলো জমিয়তের ছিল, কিন্তু কাজের মধ্যে একটু ভাটা পড়াতে এখানে ওই যে মাঠ তো কখনো খালি থাকে না, কেউ যদি না খেলে তাহলে অন্য কেউ সেই মাঠে খেলবে, এটাই নিয়ম এবং নীতি। যার কারণে এটা কিছুটা কাজে ঢিল পড়ে গেছে এবং কিছুটা হাতছাড়া হয়ে গেছে। ইনশাল্লাহ যেভাবে আজকে 28টি মসজিদে খুতবা হলো, এভাবে যদি আগামী জুলাই আসার আগে আরেকটি টিম যদি আমরা আসতে পারি এবং এটাকে তদারকি যদি করতে পারি, ইনশাল্লাহ আমাদের জায়গা আমাদের কাছে ইনশাল্লাহ ফিরে আসবে, এটা আমি আশা করি এবং এটা আমার প্রবল আশা। আরেকটি আমি কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অনেক আলেম রয়েছে। ওই যে আমাদের এক ভাই বললেন যে অনেক আলেম রয়েছে, এটা আমি বিশ্বাস করি। এই আলেম আমরা যারা কেন্দ্রে আছি এবং আমরা যারা জেলাতে আছি, আমরা যারা মহানগরে আছি, আমরা যারা এলাকাতে আছি এবং শাখাতে যারা আছি, আমাদের সংখ্যা অনেক বেশি। বেশি থাকা সত্ত্বেও আমি বলতে চাই, যদিও এটা আমাদের সমালোচনা এবং আমাদের দোষ আসবে, যে আমাদের যে সংখ্যা, এই সংখ্যা অনুপাতে যদি আমরা কাজে বেগবান থাকতাম তাহলে এই আগাছা এবং পরগাছা এগুলো জন্মাইতেই পারতো না। আপনারা কি বলেন? কিন্তু আমাদের এত বড় সংখ্যা থাকা সত্ত্বেও আমরা আমাদের ব্যক্তিগত জীবনের যে কাজগুলো আমরা করি, দাওয়াতি কাজ ওটা অতটুকু করি না, অথচ আল্লাহ দাওয়াতি কাজ করছে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ শান্তির নীড়ের দিকে ডাকেন আর জান্নাতের দিকে ডাকেন। অন্য আয়াতে বলছেন যে আল্লাহ উলাইকা ইয়াদউ ইলান নার, তারা মুশরিকেরা এবং যারা আজকে তাফরিকার দিকে ডাকে এবং কোরআনের পথ রাসূলের পথের বাইরের পথের দিকে যারা ডাকে, এরা উলাইকা ইয়াদউ ইলান নার, এরা জাহান্নামের দিকে ডাকে মানুষদেরকে। ওই যে একটা হাদিস আছে না, যে চারটা একটা সরল পথ হবে, তারপরে ডানে বামে পথ হবে, প্রত্যেক পথের মধ্যে শয়তান থাকবে, ডাকবে, যারা ডাকে সারা দিব তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আমি সময় আসলে শেষ হয়ে গেছে। তো আল্লাহ জান্নাতের দিকে ডাকে, মাগফিরাতের দিকে ডাকে এবং মানুষের জন্য আয়াতকে বর্ণনা করে যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করতে পারে। আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ যে এলাকায় যাইতেন কমপক্ষে 1 সপ্তাহ থাকতেন, 15 দিন 1 মাস ব্যাপী থাকতেন, সেখানে মানুষ তৈরি করে তারপরে তিনি ওই এলাকা থেকে বেরিয়ে আসতেন। আমরা যদি আমাদের জমিয়তের কাজকে বেগবান করতে চাই তাহলে ওই আব্দুল্লাহ কাফি আল কুরাইশির যে দাওয়াতি নীতি ছিল, ওই নীতিকে আমাদেরকে অবলম্বন করতে হবে। আমি এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ঢাকা মাদারতেক এলাকা কর্তৃক আয়োজিত খুতবা প্রোগ্রাম, অতঃপর বাদ আসর সাংগঠনিক প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আলোচকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হয় আবার, যে এই খুতাবা আল কুরামা আল ফুজালা, এই সুয়ুবদের কাফেলায় আজকে আমাকে আল্লাহ শামিল করেছেন, আলহামদুলিল্লাহ। কারণ এই উদ্যোগটা না নিলে টিনের মসজিদ যে 3 তালা হয়েছে এটা জানা হতো না। আবার ত্রিমোহনী কেন্দ্রীয় মসজিদ, এত বড় মসজিদ হয়েছে, এত সুন্দর পরিবেশ, এটাও দেখা হতো না। আর যেখানে খুতবা ছিল সেটাও বাতিল হতো না। তো এই ধরনের উদ্যোগ নিলে সমাজের উপকার হয় এবং মুসল্লিদের উপকার হয়, দাওয়াতের উপকার হয়। বিশেষ করে এখন চলছে
সালাফদের মানহাজের সংকট, সেই সংকট থেকে উত্তরণের জন্য সবচেয়ে বেশি উপকার হয়। সেই উপলক্ষে এই মাদারটেক জমিয়ত আহলে হাদিসের দায়িত্বশীল বৃন্দকে ধন্যবাদ, মুবারকবাদ, শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সর্বোত্তম প্রতিদান দান করেন এবং আমাদেরকেও যেন এই প্রতিদানের অন্তর্ভুক্ত করেন, আমিন। আরেকটা বিষয় হলো যে আমাদের জসিম ভাই এখানে আছেন, এখন তো দায়িত্বশীল হলেন শুনলাম, আর আমাদের ফারুক ভাই এখানে আছেন। এই 30টা মসজিদের 2টা বাদ গেল কেন, এই রিপোর্টটা আমি পরে ফোন দিয়ে জেনে নেব ইনশাল্লাহ। এবং এই জন্য বেশি দোষ দিচ্ছে নাসির ভাইকে, আগে থেকে দোষ দিয়ে এখন আবার দোষ দিয়ে গেলাম। এটা অন্তর্ভুক্ত হওয়ার দরকার ছিল, আশা করি ভবিষ্যতে হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর একটা বিষয় যে 5টা শাখা গঠন হবে, এই যে সভাপতি সাহেব এদিকে আসেন, 5টা শাখা গঠন আজকে হয়ে গেছে, কিন্তু আমার একটা প্রস্তাব, নিন্দা না করে আগে প্রস্তাবটা দিই। প্রস্তুতিটা এমন থাকতে হতো যে আমরা খুতবা দেব, খুতবার পরে সেখানে শাখা কমিটি ঘোষণা করব। কারণ কয়েকদিন থেকে বলে আসছি, বাংলাদেশের কোনো সালাফি আকিদার মসজিদ, আহলে হাদিস আকিদার মসজিদ কেন্দ্রীয় জমিয়তের বাহিরে একটাও থাকবে না ইনশাআল্লাহ। এটা আমার দাবি। কারণ ইতিমধ্যেই একটা পরিসংখ্যান শুরু হয়েছে এবং আপনারা আস্তে আস্তে টের পাবেন, কোনো কোনো মসজিদ টের পেয়েছে। আমরা বাংলাদেশের যত মসজিদ আছে আমরা কেন্দ্রীয় জমিয়তের আন্ডারে সভাপতি এবং সেক্রেটারি এবং জমিয়ত কমিটির মাধ্যমে সেইটা পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যেহেতু সম্ভব হয়েছে, কথা আসছে অনেক কিছুই, কাজ করে না। আমি চ্যালেঞ্জ দিলাম 3 বছর এইরকম মানের খতিব আলেম দিয়ে 28টা না 20টা ইমাম ঠিক করে এক জায়গায় একটা এলাকায় খুতবার ব্যবস্থা করেন তো পারেন কিনা। কয় বছর সময় দিলাম? 3 বছর। কারণ একটা পিএইচডি অর্জন করতে নিম্নে 5 বছর 3 বছর সময় লাগবে তার, যদি তারা এমফিল করে। এই জন্য 3 বছর সময়টা দিলাম। তো এইটা একটা বড় কাজ, সমাজকে ঐক্যবদ্ধ রাখাটা একটা বড় কাজ। ওই কাজের কোনো মূল্য নেই যে কাজ ঐক্যবদ্ধভাবে হয় না। আগামী দিনে এই প্রচেষ্টাটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এটা আপনাদের কাছে আমরা দাবি করতে পারি, যারা দায়িত্বশীল আছেন তারা এই কাজটা করবেন ইনশাল্লাহ। শেষে একটা ছোট্ট আলোচনা। কিছু বুদ্ধিমান লোক আছে, তারা আকীদা ভ্রষ্ট আমি বলবো, এবং তারা সালাফদের মানহাজ থেকে অনেক দূরে আছে। 2টা কথা বলে। একটা কথা হলো নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে, এদের চেয়ে আমরা বেশি বুঝি, অথচ শরীয়ত সম্পর্কে তার কোনো ধারণা আমরা যতটুকু বুঝি। এইটাই হলো একটা অবহেলা, জমিয়ত আহলে হাদিসের কার্যক্রমের প্রতি তার অবহেলা। আরেকটা হলো, সেটা হলো যে আমরা নিজেরা চললেই তো হলো, কেন সংগঠনের আওতাধীন হতে হবে? কেন সংগঠনের মাধ্যমে দাওয়াতি কাজ করতে হবে? তারা কিন্তু এই প্রশ্নগুলো ছুড়ে দেয় আহলে হাদিস ছেলেদের, লোকদের, তরুণদের মনোবলকে ভেঙে ফেলার জন্য, মনোবল দুর্বল করার জন্য। এটা তাদের একটা কৌশল। যেমন বিভিন্ন সংগঠন করে, ছাত্র জীবন থেকে সেই ইস্যুগুলো জানি। প্রথম আঘাতটা করবে আপনাকে
একটা ইস্যু। আচ্ছা, আহলে হাদিসদের মধ্যে এত ভাগ কেন? এটা একটা ইস্যু। প্রথম বলেই মানে আমাদেরকে দুর্বল করে দিল। আমাকে দুর্বল করতে পারে না, কিন্তু সাধারণ মানুষ যখন শুনে এই প্রশ্নটা তখন দুর্বল। তাই তো এখানে একটা প্রশ্নের উত্তর আমি দেব। অনেকেই বলে থাকেন আমাদের আকীদা এক, মানহাজ এক, আমল এক, কিন্তু ভাগ কেন? আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি। মানহাজ যদি এক হয় তাহলে কখনো বিভক্তি হবে না। এটা ভুল কথা। মানহাজ এক হলে কিভাবে বিভক্তি হয়? কারো প্রতি রাগ আছে আপনার, তার সাথে কাজ করলেন না, কিন্তু আপনি আরেকটা দল তৈরি করতে পারেন না, বিভক্তি সৃষ্টি করতে পারেন না, সমাজকে বিভক্ত করতে পারেন না। এটা হলো একটা আমাদের বড় দাবি। যেমন যে ইস্যুগুলোতে আমরা বিভক্ত হয়েছি, আহলে হাদিস আকীদার বলে দাবি করে, কিন্তু চরম সৌদি বিদ্বেষী। চরম কি বিদ্বেষী? সৌদি বিদ্বেষী। কথাই বোঝা যায়। এবং দুর্বলতা কাদের প্রতি? শিয়াদের প্রতি, ইখওয়ানীদের প্রতি। আপনাকে সালাফি কে বলল? আমি হতবাক হয়েছি যে উসুলুদ দাওয়া আস-সালাফিয়া একজন পরিচিত লেখকের বই, বইটার নাম, শিরোনাম সুন্দর, লিখেছেন একজন আলেম কুয়েতের আব্দুর রহমান আব্দুল খালেক। অথচ তার ব্যাপারে আমাদের ইমাম শেখ বিন বাজ রহিমাহুল্লাহ, ইমাম শেখ মোহাম্মদ বিন সোহেল আল উসাইমিন, শেখ আলবানী রাহিমাহুমুল্লাহ এবং শেখ ফাউজান, তারা পর্যন্ত, এবং যিনি গতকালকে মারা গেছেন বিখ্যাত আলেম, আমি তাকে চিনি আজ থেকে 30 বছর আগে থেকে। তার কয়েকটা বই আছে। যখন পাকিস্তানে থেকে ছিলেন তখন যে বই লিখছেন, সেই বইটার মানহাজুল আম্বিয়া একটা বই আছে ওনার, ঠিক দাওয়াতিল আল্লাহ, জি, ওই টাইমে লেখা বইটা, তাকে যোগ করছি। তিনি বিশেষ করে বলতেন, প্রফেসর ডক্টর আল্লামা আব্দুল বারী রাহিমাহুল্লাহ, তার সাথে ঘনিষ্ঠতা ছিল। তিনি বলতেন যে ওই কুয়েতের আব্দুর রহমান আব্দুল খালেক, তার সাথে তোমরা সম্পর্ক রেখো না। পরবর্তী যখন এই কওলগুলো পেলাম যে এত বড় বড় আলেম যার সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন, তার পরামর্শটা আমরা গ্রহণ করিনি। দুঃখজনক, তার লেখা বই থেকে আমিও একটা কথা কোট করেছিলাম, আমি স্বীকার করতে জানি না যে, পরে সেটা আমি আমার বই থেকে আলহামদুলিল্লাহ বাদ দিয়েছি। আমারও জানা ছিল না যে একজন আলেম সম্পর্কে জানা যে কত জরুরি, যার কারণে আজকে যত বিষয় নিয়ে সমস্যা হয়েছে আহলে হাদিসদের মাঝে, সেটা আপনাদের কারো মনে থাকতে পারে এটা দুর্বলতা। এই দুর্বলতায় এক জায়গায় বলছি, আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন, ফাবিহুদাহুম ইক্তাদি, তাদের অনুসরণ করো না, তাদের হেদায়েতের অনুসরণ করো। আমরা খুবই দুঃখজনক পর্যায়ে আছি এখন, যে আমরা হেদায়েতও চিনি না, ব্যক্তিও চিনি না। আল্লাহ কি বলছেন এখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মানে সালাফদের মানহাজ বিরোধী কোনো কাজ যদি আমরা করি, তাহলে আমাদের পরিণাম জাহান্নাম, এটা আল্লাহ বলে দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলছেন,
যে ইয়াত্তাবিউ গায়রা তরিকি আহলি তাসদিক ওয়া ইয়াসলুকু মিনহাজান গায়রা মিনহাজিহিম ফাযালিকা ওয়াল কুফরু বিল্লাহ নাউযুবিল্লাহ। মানহাজকে ফলো না করা যেটা কুফরি, এটা আগে কত যুগ আগে বিদ্বানগণ বলে গেছেন। ওয়া ইয়াসলুকু মিনহাজান গায়রা মিনহাজিহিম যালিকা ওয়াল কুফরু বিল্লাহ। যদি কেউ মানহাজ থেকে ছিটকে পড়ে তাহলে এটা আল্লাহর সাথে কুফরি, আহলে তাসদিক যারা। আমি শেষে একটা পয়েন্ট উল্লেখ করব যে আমরা যেন কিয়ামতের মাঠে মুখমণ্ডল কালো কুৎসিত করে না উঠি। আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহুম ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে কিছু মানুষের, এক শ্রেণীর মানুষের মুখটা হবে উজ্জ্বল, আর এক শ্রেণীর মানুষের মুখ হবে কালো কুৎসিত জাহান্নামীদের মতো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করছেন এই আয়াতটার যে তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআ ওয়াল ফুরকা। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমল করে, ঐক্যবদ্ধ থাকে, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন সম্মানিত করবেন, আল্লাহ তাদের মুখটা উজ্জ্বল করবেন। আর যারা বেদাতি এবং জামাত থেকে বিচ্ছিন্ন, আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে অপদস্থ করবেন। এবং পরে আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা সাদ্দাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। বিভক্তিটাকে আল্লাহ এই আয়াতের মধ্যে দুইবার কুফরি বলেছেন, দুইবার কুফরি বলেছেন। তো যদি চাই আমরা যে আমরা বিভক্ত থাকব, কিয়ামতের মাঠে অপমানিত হব, তাহলে কিছু করার নাই। আমরা টোটাল আহলে হাদিস সমাজ সর্বদা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর এটা আপনারা চাইবেন, সেজদাই চাইবেন, মুখে বলার দরকার নাই। কারণ আল্লাহ বলছেন হে মুহাম্মদ, তুমি সারা পৃথিবী যদি তাদেরকে দিয়ে দিতে তবুও তারা ঐক্যবদ্ধ হতো না। আল্লাহ তাদেরকে ঐক্যবদ্ধ করেছেন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা। এটা আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর কাছে চাইবেন। আমরা মুখে বলি ঐক্য, কিন্তু সেজদায় কখনো বলি না রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু ইন্নাকা রাউফুর রাহিম। এটা বলি না কখনো। আমাদের অন্তরে যেন কোনো গিল্টি না থাকে, এই বিভক্তির বীজ যেন আমাদের অন্তরে না থাকে, আল্লাহ যেন আমাদের অন্তরকে পরিষ্কার করে দেন, আমিন। আমরা সালাফদের মানহাজের উপর টিকে থাকবো। এবং এখানে যত আলেম উলামা আছেন, শেষ অনুরোধ, আপনারা যে যে এলাকার যেখানে খুতবা দেন সেখানে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন। এটাই হলো রহমত। বিভক্তিটা অভিশাপ, ধ্বংস। আমি অন্য আলোচনায় করেছি, কিন্তু এত আলেমদের মাঝে আলোচনা করা যায় না, শরমও লাগে, লজ্জাও লাগে। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। কিন্তু একটা ঘোষণা চাচ্ছিলাম, এটা উত্তরে আসছে না দক্ষিণে আসছেন আপনি? এটাও দক্ষিণ, এটাও দক্ষিণ। লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। একটু বেরাদ এলাকায় একটা ঝটিকা সফর দেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঢাকা মহানগর দক্ষিণ জমিয়ত হাদিস ও মাদারটেক এলাকা জমিয়ত হাদিসের পক্ষ থেকে যে খুতবা এবং আমাদের সাংগঠনিক আজকের মত বিনিময়, আমাদের এই অনুষ্ঠানে আজকের যে আমাদের মাননীয় সভাপতি, আমাদের আমাদের কেন্দ্রের বিভিন্ন স্থানীয়, আমাদের যারা কেন্দ্রের নেতৃবৃন্দ, স্থানীয় যারা আছেন, বিভিন্ন এলাকার যারা এখানে এসেছেন, আমাদের খতিব মহোদয়গণ, সবাইকে আমার সালামের পরে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মাত্র 3টা পয়েন্ট বলবো, 3 মিনিট হয়তো লাগতে পারে। প্রথমটা হলো কোয়ান্টিটি না কোয়ালিটি। আমাদের খতিব আজকে 28 জন খুতবা দিয়েছেন 28 মসজিদে। আমি মনে করি এই কোয়ান্টিটিটাকে কোয়ালিটিতে আনতে পারছি কি না আমরা। যদি কোয়ালিটি আনতে পারি তাহলে খুব ভালো। 1 নম্বর মেসেজ শেষ। 2 নম্বর মেসেজ, কোয়ান্টিটি করার জন্যে আমরা কি করব? কোয়ালিটির জন্যে।
কোয়ালিটির জন্য যেমন আজকে আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের খতিব মহোদয়গণের নাম, পদবী, ঠিকানা, মোবাইল নাম্বার, মসজিদের নাম, কিন্তু তাদের কোনো খুতবার বিষয়ের নাম নাই। এটা কোয়ালিটি না, এটা কোয়ান্টিটি। অবশ্যই এখানে আমাদের যে খুতবা হবে, এই খতিবদের জন্য একটা খুতবা রেডি করা হবে। প্রতিটি মসজিদ থেকে আমরা একটা আজকে মেসেজ দেব জমিয়তের পক্ষ থেকে। এই মেসেজগুলি বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি। এটা তৈরি করা হবে জমিয়তের কেন্দ্র থেকে বা দায়িত্বশীলদের পক্ষ থেকে, অনুবাদ করা হবে। এর উপরে খতিবদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দিয়ে তারপরে তাদেরকে খুতবা উঠাতে হবে এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে কি না সেই বিষয়টাকে আমাদের বিবেচনা করতে হবে। অগ্রিম আমি এখানে আসার আগে না, আমার ঘরে আগে আমি হিসাব করব। পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার আগে ছাত্ররা কি পরীক্ষা দেয় না? নিজে নিজে দেয়, ঘরে দেয়, টিচারের কাছে দেয়, স্কুলে দেয়, কত কিছু কোর্স করে। এই জন্য আমি বলবো যে কোয়ালিটি তৈরি করার জন্য আমাদের যে দরকার সেটা হলো কি আমাদের প্ল্যানিং করা, প্ল্যানিং হতে হবে। এই প্ল্যানিংয়ে আমরা 28টা মসজিদের যারা দায়িত্বশীল তাদের সঙ্গে যোগাযোগ করব। এই সমাজে কি সমস্যাগুলো, কি চাচ্ছে তারা, আমরা কি দিচ্ছি। আজকে আমি খুতবা দিয়েছি যেটা হয়তো আমার জনগণ চাই নাই, এটা হয়তো কত খুতবা হয়ে গেছে, কথার কথা হতে পারে। এবং এখানে সবাই নিঃসন্দেহে যারা খুতবা দিয়েছেন, কেউ হাই কোয়ালিটির, কেউ মধ্যম, কেউ হয়তো 3টা কোয়ালিটি থাকতে পারে। তাহলে আমাদের এই প্রশিক্ষণ প্রাপ্ত হলে সবাই একটা ভালো কিছু আমাদের মেসেজ দিতে পারতেন। আমি বলবো এই জন্যে আমাদের কোয়ালিটির ব্যাপারটাকে খুবই গুরুত্ব দিতে হবে এবং একটা প্রশিক্ষণ এবং প্ল্যানিং এবং আমাদের বাজেট ছাড়া এটা হবে না। এটা আমাদের খুব গুরুত্ব দেওয়া দরকার। 3 নম্বর মেসেজটা যে বর্তমান ফিতনার সময় 2 প্রকার মানুষ বিপদগ্রস্ত হয়। মহাপণ্ডিত বলে, আমি তো পণ্ডিতজি বিভিন্ন মন্তব্য করে, বিভিন্ন লেখালেখি করে, বিভিন্ন তার জ্ঞান গরিমা জাহির করে, বিপদে পড়ে যায়। আর তো যারা জানে না, অজ্ঞ এ বিষয়ে, তারা ফিতনার সময় আমাদের কি করণীয় দরকার, কি বর্জনীয় দরকার, ফিতনার সময়টা আমরা কিভাবে কি করব। এবং মনে রাখবেন, যদি আপনার আকীদার মানহাজ, যেটা আমাদের ডক্টর মুজাফফর সাহেব বললেন, আকীদা মানহাজ যদি আপনার ঠিক থাকে, আকীদা মানহাজ আমরা মুখে অনেকেই বলি কিন্তু অনেকে বেশিরভাগ আমরা জানি না। আকীদা বলি, মানহাজ বলি, বাট আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝি না। আকীদা বলতে কি জানেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করেন ব্যাপারটা, 3টা শব্দের মধ্যে আকীদা। মাবুদ, ইবাদত, আবদ। মাবুদ কে? আপনি কে? আবেদ, বাপ। আপনার কাছে ইবাদত করে। 3টার মধ্যে যদি আপনি আপনার জীবনটাকে ফিট করে নিতে পারেন, আকীদা ঠিক হয়ে গেল। এর বাকি আকীদার 25টা অধ্যায় আছে, আলোচনা আছে, বহুত কিছু আছে। মানহাজ কি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যা কিছু করবেন ছাড়বেন আল্লাহর জন্য যখন হয়ে গেল। মানহাজও 3টা শব্দের মধ্যে মানহাজ মানে কি? মাতবু কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছিলেন মাবুদ, এখানে কি? মাতবু, যার যিনি অনুসরণীয়। আপনি কি? তাবে, অনুসরণকারী। আপনার কাজটা কি? ইত্তেবা। তাহলে বলেন তো আমার সঙ্গে কি হলো? মাবুদ, ইবাদত, আবিদ, বাব। এ হলো আকীদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মানহাজ কি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যা কিছু করি ছাড়ি আল্লাহর জন্যে, যেরকম হয়ে গেল আকীদা। মানহাজ কি? আমি যা কিছু করি ছাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে, তরিকায়, আর কাউরি কিছু মানি না। এখানেও 3টা শব্দ। মাতবু, আমি তাবে, আমার কাজ ইত্তেবা। মাতবু, ইত্তেবা, তাবে। তাহলে এই যে আমরা যে আকীদা মানহাজ যদি না বুঝি, আমরা অনেক জায়গায় এই জিনিসটাকে বলতে গিয়ে ভুল ব্যাখ্যা করি না, বা আমরা হয়তো এটাকে বিভিন্ন জায়গায় সেট করে দিই না, এটা ঠিক না। এই জন্য আকীদার মানহাজ যদি ঠিক থাকে, ফিতনার সময় আপনি কখনোই ডানে বামে যাবেন না। পৃথিবীর সব কিছু যদি আপনাকে দেওয়া হয়, আপনি পদচ্যুত হবেন না।
আপনাকে সব কিছু থেকে বঞ্চিত করা হয়, আপনি একটুকু ডানে বামে মানে কি? জাহান্নামের রাস্তা, সোজা কি? সিরাতুল মুস্তাকিম। তাহলে আকীদা মানহাজ যদি ঠিক থাকে, এর সাথে আরো কিছু কাজ আছে, আপনার আলোচনা দেখবেন, এখন শেখরা করে। বেশ করে একটা দোয়া বিশেষ পড়বো, আল্লাহুম্মা ইন্না, বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া বাতান। আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। আজকে আমাদের এই আয়োজন অনেক চমৎকার। এখানে আমরা সংখ্যায় কম দেখে আমাদের ভয় পাওয়ার কিছুই নেই, সংখ্যা কমই হবে, তবে এটা কোয়ালিটি হলে আর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আজকের আয়োজনে যারা সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমাদের মাশাআল্লাহ বড় বড় শেখ মাশায়েখরা এখানে তাদের বন্ধুবান্ধব সময় দিয়েছেন, আপনার এলাকাবাসী দিয়েছেন, অর্থ দিয়েছেন, সকলের এই দানকে আল্লাহ কবুল করুন, এই প্রশ্রয় কবুল করুন। বাংলার মাটির ভবিষ্যৎ মাটি তাওহীদ সুন্নাহর মাটি, রাখবেন। সারা পৃথিবী তাওহীদ সুন্নাহর মাটি হবে। ইমাম মাহদী আসবেন না? আসবেন তো? কাজে আপনি একটু ওইখানে একটু জায়গা করে নেন, আপনি মরে যাবে ওখানে একটু অংশ দিয়ে তারপরে যান। আল্লাহ আমাদের কবুল করে। বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস যেই প্ল্যাটফর্ম, আমাদের তাওহীদ ও সুন্নাহর যে আমাদের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মকে শক্তিশালী করার জন্য আমরা সবার জায়গা থেকে সবাই যথাসম্ভব আমরা দেওয়ার চেষ্টা করি। পাওয়ার আগে কি পেলাম, তার আগে আমি কি দিলাম ভাবি। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এই দুনিয়াতে কবুল করবেন হাসর ময়দানে। জান্নাতুল ফেরদাউসে যেন ইনশাআল্লাহ দেখা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান। মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। وقال النبي صلى الله عليه وسلم الجماعة رحمة والفرقة عذاب। رواه أحمد। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে হাসান বলেছেন। ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত মাদারটেক এলাকা জমিয়ত আহলে হাদিসের উদ্যোগে আয়োজিত আজকের এই 28টি মসজিদে খুতবা প্রদান উপলক্ষে বাদ আসর এই ত্রিমোহনী পশ্চিমপাড়া জামে মসজিদে আলোচনা সভার সম্মানিত এবং সুযোগ্য সভাপতি, আলোচক হিসাবে আমি হিসাব করে দেখলাম প্রায় 27-28 জন বক্তব্য রাখলেন। আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। মানে এত বক্তা, এত আলোচক এই সংক্ষিপ্ত সময়ে এখানে বক্তব্য প্রদান করলেন, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আজকের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্যে আপনারা হয়তো দেখতেছেন যে মানুষ অল্প স্বল্প যাই হোক না কেন অনলাইনে সারা পৃথিবীতে এই আলোচনা অনুষ্ঠান উপভোগ করছে, দেখছে। কি বলেন, কথা ঠিক না? সম্মানিত সুধীবৃন্দ, এত চমৎকার আলোচনা হইল, আমার মনে হয় আমি বসে থেকে সকলের আলোচনা মন দিয়ে শুনলাম। এখন আপনারা খাবার দাবার খাচ্ছেন অনলাইনে, এটাও কিন্তু দেখা যাচ্ছে। আমি বিনয়ের সাথে বলবো, এই কয়েক মিনিট একটু ধৈর্য ধরে কয়েক মিনিট আমি শেষ করে দেব। আমি 3টা কথা বলবো আপনাদেরকে। শেষ ভালো যার, সব ভালো কিন্তু তার। সুতরাং আপনারা শেষ পর্যন্ত অবস্থান করছেন, শেষ করে যাবেন, এটা আমরা আশা পোষণ করি। অনেকে মাঝখান দিয়ে চলে গেছে, যাই হোক ওনাদের ব্যস্ততা ছিল, এজন্যই গেছে। আমরা এটা ভালোই মনে করি, খারাপ কিছু মনে করি না। ধৈর্য সহকারে বসে থাকা, বক্তৃতা দেয়া এবং শোনা, এটা বড় কঠিন কাজ। বক্তৃতা দেয়ার চাইতে শোনা আরো বেশি কঠিন, এবং চুপচাপ শোনা এটাও কিন্তু বিশাল একটা কঠিন কাজ। যাই হোক, আমরা একত্রিত হতে পেরেছি। আমাদের একটা ব্যানার আছে,
আমাদের একটা সাইনবোর্ড আছে ইসাক ভাই, আমাদের একটা ব্যানার আছে, একটা প্ল্যাটফর্ম আছে, একটা সাইনবোর্ড আছে। সেটার নাম কি? সেটার নাম হলো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। এইখানে আমাদের কোনো প্রকার ছাড় নাই, আমরা ঐক্যবদ্ধ, আগের চাইতে আরো বেশি ঐক্যবদ্ধ। ওই যে ডক্টর শফিক বারবার একটা কথা কয়, জমিয়তে কাজ নাই। আমি বলছি বারবার বললেন না, জমিয়তে কাজ নাই। কে বলছে কাজ নাই? আমি তো মনে করি বাংলাদেশে, আচ্ছা, জমিয়তে আহলে হাদিসদের মধ্যে যতগুলো সংগঠন আছে, সকল সংগঠনের মধ্যে জমিয়তে আহলে হাদিসের মধ্যেই সবচাইতে বেশি কাজ আছে। আলহামদুলিল্লাহ বলেন। যদি কাজ নাই থাকতো তাহলে এই যে আজকে মাদারটেক ত্রিমোহনী এলাকায় 28টা মসজিদে একযোগে খুতবা দেয়া কোন সংগঠন পারবে? আমার তো মনে হয় না কেউ পারবে। এই ঢাকা মহানগর গঠন হয়েছে আজ থেকে কত আগে জানেন? ওইখানে 10 বছর, এখানে 25 বছর, প্রায় 35 বছর আগে যখন সূচনা হয়, তখন থেকে আমরা এই যে বংশাল বড় মসজিদের দোতলায় এই ঢাকা মহানগর গঠন করা হয়েছিল। প্রথম সভাপতি অল্প কিছুদিনের জন্য ছিলেন জিল্লুল বাজর সাহেব, তারপরে ছিলেন মোহাম্মদ হোসেন সাহেব, তারপরে ছিলেন প্রফেসর ডক্টর আজহারউদ্দিন সাহেব। আমি সেখানে আছি, আমরা জয়েন্ট সেক্রেটারি ছিলাম তখন। যাই হোক, সেই ইতিহাস, অনেক ইতিহাস। ঢাকা মহানগর একটা ছিল, দক্ষিণ আর উত্তর মিলে টোটালটাই ছিল ঢাকা মহানগর জমিয়তে আহলে হাদিস। এখন ঢাকা মহানগর দক্ষিণ বর্তমান সভাপতি এই যে বসা আছেন জনাব জাহাঙ্গীর ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জাহাঙ্গীর ভাই ঢাকা মহানগরের ওই যে হোটেল ফারুকের এখানে আমাদের অফিসটা ছিল, তাই না? এই হঠাৎ করে ওই যে একজন বংশালের কি ভাই জানো যে, হ্যাঁ, নান্না ভাই আমাদের সাথে, উনি মাত্র তখন বিদেশ থেকে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে আসছেন। আমার কই রইস ভাই, এই যে জাহাঙ্গীর ভাই ইয়াং এবং এনার্জেটিক, উনি সংগঠনের কাজ করতে পারবে, আপনাদের কাছে কাছে রাখেন। আমার আজও মনে আছে, যা আপনারা অনেকেই জানেন না। সম্মানিত সুধীবৃন্দ, সেই জাহাঙ্গীর ভাই এখন ঢাকা মহানগর দক্ষিণের কে সভাপতি? একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি মনে করি এই যে নাসির ভাই, কই নাসির ভাই, কই নাসির ভাই? তো চিন্তামি না আমি, কে নাসির ভাই? এই মাদার থেকে চিনতাম দুইটা লোকরে, একটা হলো শাহাবুদ্দিন, আরেকজন কি নাজিমউদ্দিন। চেনেন? আমার স্বাস্থ্য ভাই, ওনার স্বাস্থ্য ভাই নাজিমউদ্দিন আর শাহাবুদ্দিন। ওনারা আমাদের ডাকে বংশাল ওইখানে যাইতেন, এই ত্রিমুনি গোটা এলাকায় ওনারা দুইজন প্রতিনিধিত্ব করতেন, আমার মনে আছে। আমরা মাঝে মধ্যে শীতের সময় ওয়াজ মাহফিলে আসতাম, ওই নাসিরাবাদ মাঠে খেয়ে আপনার যে ক্ষেতের মধ্যে ওয়াজ হইতো। আমি ডক্টর আহমদুল্লাহ, তারপরে ডক্টর আপনার ওই যে আবু তাহের বর্ধমানী সাহেব, আল্লামা ত্রিশ আলী সাহেব, এই যে ওনারা তখন, মাওলানা মুবারক আলী সাহেব, তখন এই আপনার ক্ষেতের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে ওয়াজ হইতো শীতের দিনে। যাই হোক, সর্বোপরি কথা হলো এগুলো সব বিল আছে। আজকে আমি খুতবা দিচ্ছি এই মসজিদে, ওনাদেরকেও বলছি, দেখেন আজকে তো সুন্দর মসজিদ, যখন খুতবা শুরু করি তখন মানুষ কম, যখন খুতবা শেষ করি জমজমাট মানুষ। আর মানুষ ওই যে দাঁড়ায় রয়েছে ওইখানে সিঁড়ির মধ্যে, ঢুকতেও পারতেছে না, এত লোক। এই হলো অবস্থা এই ত্রিমোহনী। হ্যাঁ, অনেক হানাফি বাইরে এখন আহলুল হাদিস হচ্ছে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস গোটা বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে আজকে সুপরিচিত একটি নাম, তাওহীদবাদীদের সংগঠন, কোরআন এবং সুন্নাহর সংগঠন, সহিহ হাদিসের সংগঠন। এই সংগঠন দিন দিন অবশ্যই তার সংখ্যা বাড়বে, কাজের গতি বাড়বে, সমৃদ্ধশালী হবে ইনশাআল্লাহ। এবং এই যে সুবহান জমিয়তে আহলে হাদিস, এই সুবহান জমিয়তে আহলে হাদিস আরো বেগবান হবে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস রেডিমেড কর্মী পাবে কোত্থেকে? এই সুবহান থেকে। এই যে ইসাক মাদানী, রাজুল এবং আরো যারা আছে সবাই, এই ডক্টর শফিক তো আগে অন্যদিকে নড়াচড়া করছে, আলহামদুলিল্লাহ। ডক্টর মুজাফর অন্যদিকে দৌড়দৌড়ি করছে, হারুন হুসাইন অন্যদিকে দৌড়দৌড়ি করছে। আল্লাহর ফজল করমে
এখন তারা বুঝতে পারছে না আমরা ভুল করছি। আমরা এখন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নেতৃত্বে আনুগত্যশীল হয়ে আমরা কাজ করব। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। কারণ বিশ্বনবী একটা চমৎকার কথা বলেছেন, প্রধান অতিথি, আমি কিসের প্রধান অতিথি, আমি শ্রোতা, আমি কথা শুনতেছিলাম, আমার কাছে বড় ভালোই লাগতেছিল, চমৎকার কথাগুলো বলতেছিলেন। আমরা তো এই কথাই তো বলি, এই কথাই তো শুনি। এই যে সাইফুল ইসলাম মাদানী কথা বলছেন, সম্মানিত ভাইরা আমার, আমি যে কথাটা বলতেছি, আল্লাহ একটা কথা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আপনারা সবাই আলেম। এই যে ডক্টর মোমেন সাহেব, ওনার নামে আমি খুব ভালো করে চিনিছি, আরও দেখছি দু একবার, কিন্তু আজকে ভালো করে দেখলাম, ভালো করে ওনাকে আমি চিনলাম। সম্মানিত শুধু আমরা ঐক্যের ওয়াজ করি, ঐক্যবদ্ধ হওয়ার জন্য বক্তব্য দেই, আমাদের মধ্যে আবার অনৈক্য আছে না নাই? আলেমরা যদি ঐক্যবদ্ধ হইতো তাহলে ভেদাভেদ থাকতো না। সাধারণ মানুষের যা দোষ ত্রুটি তার সাথে বেশি দোষ কাদের? আলেম সমাজেরই। তা আসুন আমরা ঐক্যবদ্ধ হই, সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে তথা কোরআন এবং সুন্নাহকে আমরা ধারণ করি, আমরা জান্নাতে যাওয়ার জন্য কাজ করি। আমাদের মঞ্জিলে মাকসিদ কিন্তু একটাই, দুইটা নয়। সেই মঞ্জিলে মাকসিদের দিকে আমরা যেন ধাবিত হই, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা বলি আমিন। বিশ্বনবী চমৎকার করে বলেছেন, আল জামাআতু রাহমাতুন। ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে, জামাত জমিয়তের মধ্যে, জমিয়ত আহলে হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর অনুকম্পা, আল্লাহর মেহরবানি। আল্লাহ মেহরবানি করবেন। আর ওয়াল ফুরকান, আর এই ভেদাভেদের মধ্যে রয়েছে আযাবুন। বিশ্বনবী বলেছেন, মুসনাদ আহমদে হাদিসটা রয়েছে এবং শেখ আলবানী হাদিসটাকে হাসান বলে দিয়েছেন। সুতরাং আমরা ভেদাভেদ হব না, আমরা দ্বিধা বিভক্তি হব না, আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পতাকা তলে সমবেত হয়ে সম্মিলিতভাবে দ্বীনের দায়ী হিসেবে কাজ করব। আল্লাহ যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করেন। পরিশেষে আরেকটা আহ্বান জানাই, দক্ষিণ যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, অদূর ভবিষ্যতে অচিরেই আমরা ঢাকা মহানগর উত্তর ঐক্যবদ্ধভাবে করতে চাই। কি বলেন? কথা ঠিক না? ইতিমধ্যে আমরা একটা প্রোগ্রাম নিয়ে নিয়েছি অলরেডি। আগামী 6 মাসের মধ্যে হলেও, 3 মাসের মধ্যে হলেও আমরা চেষ্টা করব ঢাকা মহানগর উত্তরকে সমৃদ্ধশালী করা, ঐক্যবদ্ধ করা। আল্লাহ যেন সবাইকে এই তৌফিক দান করেন। সবাইকে আবারও ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আকুলু কাউলি হাযা।